আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক দই রেসিপি। এই রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। কোনো প্রকার দইয়ের বীজ ছাড়াই ন্যাচারাল পদ্ধতিতে এই টক দইটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। এর জন্য আমি 250 গ্রাম দুধ নিয়েছি। চুলার হাই ভোল্টেজে রেখে দুধটাকে আমি জাল করে নিচ্ছি। দুধটাকে আমি থেমে থেমে নাড়াচাড়া করে জাল করে নিব। আমার খুব সময় লাগবে না দুধটাকে জাল করতে, জাস্ট একটা বলক উঠলেই আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। আমার এই ভিডিও যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটাকে একটা লাইক ও ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি আবারও নতুন রেসিপি ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। দুধটা আমি 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এরপর চুলা থেকে নামিয়ে নিব। মিনিট 2 মতো আমার জাল করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা নিভিয়ে দিব এবং চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিব। আমি ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দেব। আমি একদম ঠান্ডা করব না, কুসুম গরম ঠান্ডা করব। একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি এভাবে বিট করে নিচ্ছি যাতে দুধটা ঠান্ডা হয়ে যায় এবং উপরে কিছু বাবলস থাকে। 3-4 মিনিটের মতো বিট করলে দুধটা ঠান্ডা হয়ে যাবে। এ পর্যায়ে দেখে দিচ্ছি আপনাদেরকে। আমি এরকমই রাখবো। এখন আর একটু বিট করে নিচ্ছি 1 মিনিটের মতো। আবার একটু দেখে দিচ্ছি। এখানে আগে থেকে পরিষ্কার করা 1 টাইম গ্লাস এবং নুডলসের কাপ নিচ্ছি। এটাতে আমি দইটা করে দেখাবো আপনাদেরকে। আমি কিন্তু পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আমি নুডলসের কাপ এবং 1 টাইম গ্লাসে দুধটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি 1 ফোঁটা করে ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ভিনেগার না থাকলে লেবু রস দিতে পারেন। নুডলসের কাপটা ঢাকনি দিয়ে ঢেকে এবং 1 টাইম গ্লাসটা টিস্যু দিয়ে মুড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোথায় রাখবো। আমার বাড়িতে অবশ্যই কাপড় রাখা র্যাক আছে। আমি কাপড় রাখা র্যাকের নিচে সুন্দর করে একটা কাপড় নিচে বিছিয়ে দিয়ে চারপাশ দিয়ে অন্য দুটি কাপড় দিয়ে মাঝখানে বাটি দুটি রেখে অন্য একটি কাপড় দিয়ে বাটি দুটিকে কাভার করে দিয়েছি। এটা জাস্ট আমি 24টা ঘন্টার জন্য রেখে দিব। 24 ঘন্টা হয়ে গেছে। এবার আমি বের করব। দুটোকে বের করে নিচ্ছি। আপনাদের মতো আমার ভিতরে কেমন লাগছে, কি যে হবে আমি তো চেক করিনি। চলুন আপনাদের সঙ্গে চেক করে নিচ্ছি। মাশআল্লাহ, কতটা পারফেক্ট হয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেস্টলি বলছি একদম পারফেক্ট হয়েছে। এগুলো এখন আমি ফ্রিজে 1.5 ঘন্টার জন্য রেখে দিব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দেবেন। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।